আচ্ছা ঠিক আছে ছাড়, আমাকে সত্যি করে বলতো। কি? দেখ, বেশি স্মার্ট হোস না। আমি খুব ভালো করে জানি যে তুই শুধু পরোটা খেতে আসিসনি। সত্যি করে বলতো, দাদুর সাথে কি কথা বলছিলি? আমি সব নোটিস করেছি। যেই আমি এলাম সঙ্গে সঙ্গে তুই টপিক চেঞ্জ করে দিলি। আরে আমি তো তোকে দেখি এমনিতেই সবকিছু ভুলে যাই, আর এখন তো কিছু মনেই পড়ছে না। ঈশান, আই এম ভেরি সিরিয়াস। তুই সিরিয়াস? তাহলে হসপিটাল যাই? ভাই, তোর সাথে আজকাল কথা বলাই বেকার। কোথায় যাচ্ছি আমরা? এক্ষুনি বলি আমার সাথে কথা বলা বেকার, এখন বলছিস কোথায় যাচ্ছি? আরে তুই চুপচাপ বস আর ড্রাইভটা এনজয় কর। इबादत मेरी तू है मोहब्बत तू किस्मत मेरी बारियां बारियां जान बारियां हारियां हारी तुझ पे दिल हारियां संग तेरे उम्र भर लवा उड़ारियां उड़ारियां उड़ारियां। পুলিশ স্টেশন, এইটাই তোর বলা সেই স্পেশাল জায়গা? আরে না আমার মা, এখানে আমার 2 মিনিটের কাজ আছে। তুই 5 মিনিট একটু চুপ করে বস, আমি এক্ষুনি যাবো আর আসবো। কিন্তু এখানে তোর কি কাজ আছে? এখানে আমার একটা বন্ধু আছে যশ, নতুন পোস্টিং হয়েছে, ওকে শুধু উইশ করে আসবো। আসছি। তাড়াতাড়ি আসিস, না হলে জিপ নিয়ে পালিয়ে যাবো কিন্তু। ঈশান, আরে যশ ভাই, আরে কি করছিস ভাই? এটা পুলিশ স্টেশন। সরি এতদিন বাদে দেখা হলো। আরে কত স্মার্ট লাগছে তোকে, জিম করছিস আরে নাকি তোকে নতুন? তো হ্যান্ডসাম লাগছে ভাই। কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ থ্যাংক পোস্টিং। ইউ ভাই, থ্যাংক ইউ। আর বল কেমন চলছে? ভাই একটা ইম্পর্টেন্ট কথা ছিল, তুই বল কেমন আছিস? ব্যাস, নতুন এএসপি কে সেলিউট করার প্রস্তুতি নিচ্ছি। চলায়। আচ্ছা শোন, কথাটা খুবই ইম্পর্টেন্ট। আজ থেকে 16 বছর আগে এই গ্রামে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানকার এক্স এমএলএ ওই দীপ সিং, হ্যাঁ হ্যাঁ, উনি আর ওনার ফ্যামিলির 5 জন ওই অ্যাক্সিডেন্টে মারা যান। ওই টাইমে এই কেসের ইনভেস্টিগেশন সাব ইন্সপেক্টর একদমই ঠিক নিহাল সিং, বলেছিস। হ্যাঁ উনি তো এখন কোনো সিনিয়র পোস্টে আছেন। একটা ছোট্ট হেল্পের দরকার আছে। ওই কেস ফাইলটা যদি তুই একবার আমাকে দেখাস তাহলে খুব ভালো হয়। আচ্ছা ভাই, একটা 16 বছরের পুরনো কেসের ফাইল আমি বুঝতে পারছি না তুই কেন দেখতে চাইছিস? ভাই একটু দরকার আছে, এইটুকু হেল্প করতে পারবি না? আমার জানাটা ভীষণ দরকারি। এই অ্যাক্সিডেন্টে ওই ফ্যামিলির 5 জন মারা গেছে। প্লিজ নাও না। আই আন্ডারস্ট্যান্ড। নেহাল সিং এই সময় কোনো সিনিয়র পোস্টে আছেন, কিন্তু আমি জানতে পারছি না উনি কোথায় আছেন। তুই যদি একটু চেষ্টা করে ওনার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারিস, খুব হেল্প হয় আমার জন্য। দেখ, উনি এই কেসটার ব্যাপারে কিছু না কিছু তো জানেন, কোনো ক্লু পেতে পারি, বা এমন কাউকে যে এই কেসের ব্যাপারে কিছু জানে। আচ্ছা ঠিক আছে, তুই একদম টেনশন নিস না। এই কেসটাকে সলভ করার জন্য আমি পুরোপুরি চেষ্টা করব, আর আমি খুব তাড়াতাড়ি এই কেসের ফাইলটাও আনিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ যশ ভাই। এটা কি করছিস? এটা কোত্থেকে পেলি? আর বলিস না তো, বাচ্চাগুলো এমন করে এসে বললো না। এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। সবসময় অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নিস, আর এই ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। কিউটি। আচ্ছা, এবার এটা নিয়ে কি করব? এটা আমি বলছি। দেখো, আজ থেকে 16 বছর আগে এখানকার যিনি এক্স এমএলএ ছিলেন দীপ সিং, ওনাদের পরিবার কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ওই কেসের ফাইলটা আমার চাই, খুবই আর্জেন্ট। হ্যাঁ বল। স্যার, আপনাকে একটা জরুরি কথা বলার আছে।
সিং ফ্যামিলির অ্যাক্সিডেন্ট কেসের যে ফাইলটা আছে ওটা স্যার দ্বিতীয়বার আবার খুলতে চলেছে। কেসটা আবার কে খুলতে চাইছে? একটা ছেলে এসেছিল স্যার। ঈশান, কোথায় নিয়ে যাচ্ছিস? আর একটু অপেক্ষা করো ডার্লিং। এটা আয়, সারপ্রাইজ এটা। চোখের বাঁধন খুলছি কিন্তু চোখ খুলবি না। ঈশান, বললাম তো একবার। ওয়ান, টু, থ্রি, খোল। জোনাকি, কি সুন্দর এগুলো। কেন তুমি ডেকেছো আমাকে এখানে? মনে হচ্ছে পরিবারের মধ্যে পুলিশের ভূতটা এখনো ছাড়েনি। ছেলে অফিসার হতে চলেছে আর সাহস তো দেখো, ডিউটি জয়েন করার আগে ইনকোয়ারি করতে চলে গেছে পুলিশ স্টেশনে। কি আজে বাজে কথা বলছো তুমি? ও কেন যেতে যাবে থানায়? ইনভেস্টিগেশন করতে গেছিল, পুরনো ফাইল খুঁজছিল তনু আর বীরের অ্যাক্সিডেন্টের। কোনো মেয়েকে খুশি করার জন্য আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে তোমার ছেলে। কে ওই মেয়েটা? ও হলো তনু আর বীরের মেয়ে। আমি কথা দিচ্ছি, এই জীবনে সব থেকে বেশি, এমনকি আমার জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। এবার তুইও কথা দে। কি? মানে প্রমিস কর আমাকে। আমি কথা দিচ্ছি, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে প্রেমের ভূত চেপেছে ওর মাথায়। তাহলে আটকাওনি কেন তুমি ওকে? তুমি বোঝাবে নাকি আমি বোঝাবো ওকে? আমি কথা দিচ্ছি, যখন আমি অফিসার হয়ে যাব আর গুন্ডাদের পিছনে ছুটবো, তোকে মনে করব। হয়ে গেল তোর গুন্ডা ধরা। কেন? তুইও তো দৌড় করাস আমাকে, তোকেও তো ধরে ফেলি, গুন্ডাদেরও ঠিক ধরে ফেলবো। ধর ধর। সামান্য জোনাকি ধরতে পারছো না, আমার নাকি গুন্ডা ধরবে? আমিও তো তোর পেছন পেছন ছুটি বল, তাই আমিও কথা দিচ্ছি যে আমি সব সময় তোর পেছন পেছন ছুটবো। আমার ছেলের থেকে দূরে থাকবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। দূরেই আছি তোমার ছেলের থেকে, কিন্তু ও আমাদের কাছে আসছে। সত্যিটা কি সেটা তো তুমি জানোই। আটকাওনি কেন তুমি ওকে? দূরে রাখা উচিত ছিল এখান থেকে। এখনো সময় আছে, আটকাও ওকে। আর না হলে আমরা আটকাতেও পারি আর শেষ করতেও পারি। ঠিক আছে, এবার তাহলে কথা দে, তুই আমার সাথে কখনো ঝগড়া করবি না। কথা দে।
আমায় কি পিঁপড়ে কামড়েছে আমি এসব বলবো? কি ভেবেছিস আমার? ওরে বাবা রে, তোকে খাপাতেই তো আমি সব থেকে বেশি মজা পাই। তাহলে কথাতে এই যে ভালোবাসার ঝগড়া তুই আমার সাথে সবসময় করবি। ঠিক আছে, এবার তুই আমায় কথা দে যে আমার সাথে কখনো ঝগড়া করবি না। কেন? মাঝে মাঝে তো ঝগড়া করবই, ভালোবাসার ঝগড়া। ওকে, কিন্তু আমারও একটা কথা আছে, যখনই তুই ঝগড়া করবি হুম? আমি কিন্তু সরি বলবো না। আমি তারপরও তোকে কিচ্ছু বলবো না, তুই আমার প্রাণটাও নিয়ে নিস। যদি ওর এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে তাহলে এই পৃথিবী ছাড়তে হবে ওকে। তোর আগে উপরওয়ালা যেন আমায় নিজের কাছে ডেকে নেন। কথা দে এরপর আর কখনো এরকম মরার কথা বলবি না। আমি কথা দিচ্ছি, না আমি নিজে না তোকে কখনো এই ব্যাপারে ভাবতে দেব। আমাদের এই জীবনটা একসাথে বাঁচার আর একসাথে থাকার কথাই তো হবে নম্রতা। আমরা সবসময় একসাথেই থাকবো ঈশান। কারণ আমরা একসাথে থাকার জন্যই জন্মেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কখনো না। এইভাবে বলিস না, যদি নজর লেগে যায়। নজর তো তখনই লাগবে যখন কেউ তোকে অন্য নজরে দেখবে। তুমি যদি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে ওকে বলো এই কেস থেকে যেন দূরে থাকে, আর এটা করার জন্য তোমাকে তোমার ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও ওর জন্য করছে। বোঝাও ওকে, আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপার। না হলে ওই দুজনের ভালোবাসা তোমাদের সবাইকে শেষ করে দেবে, বুঝেছো? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। আমিও না রে।